কীর্তন চলাকালীন আমার কাছে দেবেন না, ওখানে অফিস আছে, কমিটিকে দেবেন জয়নীতে। মায়েরা, এই আমরা হলাম হিন্দু সনাতন ধর্মের মানুষ। অন্তত একটা জিনিস আমি করজোড়ে বিনয় করে একটা কথা বলে যাই আপনাদের, সনাতন ধর্মকে যদি এগিয়ে নিয়ে যাওয়ার বাসনাটা আমাদের থাকে, তাহলে একটা অভ্যাস কিন্তু আমাদের ত্যাগ করতে হবে, সেটা হচ্ছে বৈষ্ণবকে নিন্দা করার অভ্যাসটা ত্যাগ করতে হবে। আপনি কোনো ইসলাম ধর্মের মানুষকে দেখবেন না যে তাদের ধর্ম নিয়ে কথা বলছে অথচ তাকে অপমান করছে, এটা ইসলাম ধর্মে দেখা যায় না। আর আমাদের ধর্মে একবারে অলিতে গলিতে দেখা যায়, কেউ যদি তুলসী মালা গলায় নিয়েছে তো তাকে ক্রিটিসাইজ করে কথা বলে দিল, জপের মালায় নাম করছে তাকে সরাসরি ডিরেক্ট গাল দিয়ে দিল। হচ্ছে আমাদের সনাতন ধর্মের মানুষদের। আপনি জপের মালায় নাম নিয়ে 1 লক্ষ মুসলমানের মাঝখানে দাঁড়িয়ে হরিনাম করুন তো, দেখুন তো কোনো মুসলমান আপনার ওই জপের মালা ধরে টেনে কোনো কথা বলে কিনা? বলবে না কেউ। আপনার ব্যক্তিগত আচরণ নিয়ে কেউ কিছু বলতে পারে, কিন্তু আপনি জপমালা নাম করছেন, তিলক সেবা করেছেন, তাই নিয়ে যে আপনাকে ইঙ্গিত করবে, নোংরা ভাষায় কথা বলবে, তা কোনো ইসলাম ধর্মের লোক করবে না, খ্রিস্টান ধর্মের লোক করবে না। কিন্তু আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আমার ঘরের ছেলেটাই কিন্তু নোংরা ভাষায় ইঙ্গিত দেবে। আপনার তুলসীমালা, আপনার তিলক সেবা, আপনার চন্দন দেওয়া, আপনার ধুতি পাঞ্জাবির দিকে। মানে এক কথাই বলা যেতে পারে হিন্দু ধর্ম উৎকৃষ্ট ধর্ম, সনাতন ধর্ম উৎকৃষ্ট ধর্ম, কিন্তু সনাতন জাত এই মুহূর্তে খুব নিকৃষ্ট জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। তাই আমি সকলকে আমি চরণ ধরে বিনয় করে একটা কথা বলবো, কেউ যদি তুলসীমালা নিতে ইচ্ছেটি না হয়, দরকার হলে নেবেন না। কেমন? তুলসীমালা নিতে ইচ্ছে হচ্ছে না তো নেবেন না, তিলক সেবা করতে ইচ্ছে হচ্ছে না তো করবেন না, কীর্তন শুনতে ইচ্ছে হচ্ছে না তো শুনবেন না। কিন্তু যারা এই কাজগুলো করে তাদেরকে শুধু সম্মান দিয়ে যাবেন, শ্রদ্ধা করে যাবেন। আপনি বৈষ্ণবকে শ্রদ্ধা করে দেখুন তো আপনার কি প্রাপ্তি হয়। যারা অপমান করছেন বৈষ্ণবকে, তাদের উপরে গ্রহের ফের কিন্তু খুব কম নেই। আমি বলে দিই, যারা বৈষ্ণবের নিন্দা করে, যারা সনাতন ধর্মের অপপ্রচার করে, তার সংসারের দিকে তাকিয়ে দেখবেন রাত দিন দাউ দাউ করে সংসারে আগুন জ্বলছে। এটা আমি গ্যারেন্টি দিয়ে দিলাম। বৈষ্ণবের নিন্দা করে, সনাতন ধর্মকে নিন্দা করে, ভক্তিকে পদদলিত করে এই মানুষের সংসার কোনো দিন ভালো থাকে না, তার জীবন কোনো দিন ভালো থাকবে না। এটা যদি হতো তাহলে ভগবানই মিথ্যে হয়ে যেত। ভগবানের যে একটা অপার করুণার দরকার মানুষকে বাঁচতে গেলে, সেই করুণায় যদি তুমি লাথি মেরে দাও, তুমি কোনোদিন ভালো মানুষ হয়ে দাঁড়াতে পারবে না। দরকার নেই তোমার ভক্ত হওয়ার, ভক্তের সম্মান করে যাও, তাতেই তুমি ভগবানের কাছে। পৃথিবীতে ভগবানের অপার করুণা সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে রয়েছে, তুমি শুধু প্রাচীর দিয়ে আড়াল করে রেখেছো বলে তার কৃপাটা পাচ্ছ না। তুমি যদি নিজেকে শুদ্ধ হয়ে থাকতে পারো, কৃপা এসে তোমাকে জড়িয়ে তোমাকে কৃপাময় করে তুলবে। তাই ভক্তমণ্ডলী মাগো, আজকে চলুন আমরা সবাই মিলে চৈতন্যদেবকে সামনে রেখে একটা জায়গায় যাব। যে জায়গায় আমরা সবাই মিলে যাব সেই জায়গাটা আমি 3 বার গিয়েছিলাম। যদি পারেন তো আপনারা আজকে চলুন, লীলার মধ্যে পালার মধ্যে আমরা সেই পবিত্র জায়গায় যাব। সেইখানে পারলে একটু স্নান করব, দরকার হলে কিছুটা মাটি তুলে নিয়ে এসে আমার জায়গায় রেখে দেব। এই মাটির অশেষ কৃপা পাবেন। কোন জায়গা? সেই জায়গায় আজকে মহাপ্রভু ভক্তদেরকে বুকে জড়িয়ে নিয়ে নদিয়ার নবদ্বীপ ছেড়ে দিয়ে তিনি সোজা চলে এসেছিলেন সেই জায়গা। আমি 3 বার সেই জায়গায় গিয়েছিলাম, আপনারাও যাবেন। এখন বর্তমানে সেটা বাংলাদেশ আন্ডারে চলে গেছে, কিন্তু তখন সেটা ছিল মুর্শিদাবাদ আর বাংলাদেশ। এই যে পশ্চিম বাংলার পূর্ববঙ্গের বর্ডার, মুর্শিদাবাদের শেষ জলঙ্গি বিখ্যাত একটি জায়গা। সেই জলঙ্গিতে গিয়ে দেখবেন একটা নদীর ঘাট রয়েছে। সেই নদীর ঘাটে একদিন চৈতন্যদেব একা নয়, 5 জন বৈষ্ণবকে নিয়ে গেছিলেন স্নান করবেন বলে। আচ্ছা, স্নানটা কি নিছকই স্নান নাকি না দূর দিয়ে অন্য কোনো কারণ ছিল? মহাপ্রভু হয়তো স্নানের জন্য গিয়েছিলেন, কিন্তু ওটা নিছক স্নান নয়। বৈষ্ণবের ভেতরের চিন্তা বোঝা খুব কঠিন। আমার ভক্ত শিরোমণি শ্রীমতী রাধারানী কৃষ্ণকে সঙ্গে নিয়ে আমার গৌরহরি রূপে এসেছিলেন।
তাই তার ভাব বুঝতে গেলে তো নিজেকে ভাবুক হতে হবে মা। আজকে চৈতন্যদেব ভক্তকে সঙ্গে নিয়ে সেই পদ্মা নদীর থই থই করা পবিত্র জলে স্নান করবে বলে পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, হরি নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়। আর ভক্তগণ, আর ভক্তগণ, আর ভক্তগণ সঙ্গে করি হরি গুণ ভক্তগণ সঙ্গে করি গুণি গুণ গায়, ভক্তগণ সঙ্গে করি গুণি গুণ গায়। আনন্দ ধরে না, আনন্দ ধরি না, আনন্দ ধরে না, আনন্দ ধরি না, সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরি না, ওই সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরি না, সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না। কীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে লয়ে ভক্তগণ সঙ্গে করি কীর্তন বিলাস রসে, ওই ভক্তগণ সঙ্গে লয়ে সংকীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে লয়ে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও মা, মা খুব বেশি দূরের ঘটনা নয়। আপনারা তো অনেক অনেক দূরে তো বাসে করে বৃন্দাবনে যান, দ্বারকায় যান, মথুরা যান, হস্তিনাপুরে যান, কুরুক্ষেত্রে যান, কত জায়গায় যান। কিন্তু আমি আপনাদেরকে একটা জায়গায় যেতে বলবো, একটা জায়গায়, সেখানে আপনারা অবশ্যই যাবেন। মুর্শিদাবাদের যখন হাজারদুয়ারি বেড়াতে যাবেন, হাজারদুয়ারি বেড়াতে গেলে ওইখান থেকে আর কিছুটা পথ আপনি একটু গাড়ি নিয়ে চলে যাবেন জলঙ্গিতে, নাম করা জায়গা জলঙ্গি। আর সেই জলঙ্গির একটা নদীর বাঁধ রয়েছে, সেই নদীর বাঁধেতে আস্তে মা মহাপ্রভু স্নান করছেন। শোনেন শোনেন, এখনো স্নান করেনি, করবেন। ভক্তদেরকে সঙ্গে নিয়ে বলছে আস্তে মা আস্তে, কথা নয় মা, কথা নেই, সামনে কথা নয়, কথা নয়, মন দিয়ে শুনবেন। যারা কথা বলছেন তাদেরকে আমি চরণ ধরে একটুখানি অনুরোধ করছি, বাবা কথা বলবেন না। প্রয়োজন হলে নীরবে আপনি উঠে যাবেন, আবার কাজের জন্য যাবেন, কাজ সেরে আসবেন, কিন্তু কথা বলবেন না। জয় নিতাই। আজকে লীলাটাকে এমনভাবে আপনারা শ্রবণ করুন না যে লীলাটা আপনার হৃদয়ের মধ্যে সিনেমার মতো ধরা দেবে, ছবির মতন। যে কোনো লীলাকে শুনতে গেলে আত্মনিবেদন করার উদ্দেশ্য নিয়ে শুনতে হবে। আপনি যদি যে কোনো পালার রূপটাকে যদি হৃদয়ে ধরতে পারেন, আপনি দেখবেন আপনার আত্মনিবেদন ওইখানেই হয়ে যাবে। আর কান্নাকাটি করা, কাঁদতে চেষ্টা করতে হবে না। যদি জোর করে কাঁদার চেষ্টা করেন তাহলে সেই চোখের জলটা গরম জল হবে। আর সত্যিকারের যদি প্রেমের কবলে পড়ে কেঁদে ওঠেন, সেই চোখের জল বরফের থেকে ঠান্ডা। যখন গরম জল চোখ থেকে বিগলিত হবে, সেদিন জানবেন ওটা আপনার সংসারের কোনো যন্ত্রণার কথা মনে পড়ে গিয়ে আপনি কেঁদে ফেলেছেন। অনেক সময় আমরা ঠাকুর ঘরে বসে সংসারের কোনো একটা কষ্টের কথা মনে করে ফেলি, আর দুম করে ঠাকুরের দিকে তাকাতে গিয়ে কেঁদে উঠি। খেয়াল করে দেখবেন ওই চোখের জলটা গরম এবং ওই চোখের জলের স্বাদ হবে নোনতা স্বাদের। কিন্তু সব কিছু ভুলে গিয়ে যখন গৌরহরির চরণে আপনার অন্তরটাকে দেবেন, গৌরকে যখন নিজের সন্তান মনে করবেন, কৃষ্ণকে যখন নিজের পেটের ছেলে মনে করে তাকে সেবা দিতে যাবেন, তার প্রতি যখন ভালোবাসা আপনার পরিপূর্ণ হবে, আত্মনিবেদন হবে, সেদিন চোখ থেকে যে জলটা বার হবে সেটা বরফের থেকে ঠান্ডা জল। আর সেই জলে যেদিন কাঁদবেন, সেদিন আপনি ভগবানের দিব্য জ্যোতি আপনি হৃদয়ে দেখতে পাবেন। সেদিন আপনার সংসার ভালো লাগবে না, সেদিন আপনার হা কৃষ্ণ বলে কাঁদলে পরমানন্দকে হৃদয় পাবেন। মায়া কান্না কাঁদতে কাঁদতে শরীর শুকনো হয়ে যাবে, আপনার মৃত্যু ঘনিয়ে আসবে। কিন্তু প্রেমের কান্না কাঁদতে কাঁদতে আপনি ভক্তি রসে ডুবে থাকবেন, আপনি মৃত্যুকে জয় করতে পারবেন। আমার হরিদাস ঠাকুর ছোট্ট শিশু বয়সে মা বাবাকে হারিয়েছিলেন, মুসলমানের ঘরে গিয়ে হরিনাম শুনতে গিয়ে যন্ত্রণা পেয়েছিলেন, ঘর ছেড়ে দিয়ে বেরিয়ে গেছিলেন শুধু ভগবানের নাম করবেন বলে। অদ্বৈত ঠাকুর ছোট্ট বালককে বুকে জড়িয়ে ধরে বলেছিল, খোকারে, হ্যাঁ রে বাবা, কে তুই? এত ছোট্ট অল্প বয়সে হরিনাম করছিস, আয় বাবা। তখন সেই ছেলেটা বলেছিল, আমার নাম হারেশ। বলে, হারেশ, আমি তো চোখ দেখে বলে দিচ্ছি তোর ভেতরে কৃষ্ণ প্রেম রয়েছে।
তাই আমি তোকে প্রেম দেব, আমি তোকে নাম দেব। তখন যে নামটা অদ্বৈত ঠাকুর দিয়েছিলেন, তখন হারেস সেই নামটাকে নিয়েছিল, আর ওই অদ্বৈতের নাম দেওয়া ছিল হ র দন্তেশ্বর।